আশুলিয়ায় গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিভিন্ন খাতে, সেখানকার সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক গ্যাস সংকট কত তীব্র হচ্ছে, কোন গ্রাহকরা বেশি দুর্ভোগে আছেন, সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে, এসব মিলিয়ে একটু জানবো। চৈতে আপনাকে জানিয়ে রাখি যে সারা দেশের যে গ্যাস সংকট সেটি কিন্তু ইতিমধ্যে আশুলিয়া যেহেতু একটি শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে যে সকল পোশাক কারখানাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। আপনাকে যদি আমি দেখাই যে ইতিমধ্যে কিন্তু জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তারা কিন্তু আজকে এখানে মানববন্ধন করছেন, যেন প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে যেন নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎ সরবরাহ এটি যেন নিরবিচ্ছিন্নভাবে হয়, সেই জন্য কিন্তু তারা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছেন। আমি যদি একজন শ্রমিকের সাথে কথা বলি, আপনারা সকালে কি ভোগান্তিতে? আমরা যখন অফিস ঢুকি তখন অফিস ঢোকার পরে আমাদের বসে থাকা লাগে। অনেক সময় দেখা যায় 1-2 ঘন্টা গ্যাস থাকে না, স্টিম পাই না। এই না পাওয়ার কারণে আমরা বইয়া থাকি। আবার কিছুক্ষণ আবার চলার পরে আবার বইয়া থাকি, আবার গ্যাস বিদ্যুৎ থাকে না। পোশাক কারখানা যাওয়ার আগ মুহূর্তে আপনাদের রান্না বান্নার কাজ সেটি কি গ্যাস পাই না। সমস্যা কি, আমরা গার্মেন্টস থেকে যখন যাইয়া গ্যাস পাই না, রাঁধতে পারি না, না খা থাকতে হয়, বুঝছেন। রাত্রেও পাই না, সকালেও পাই না, অনেক ডিস্টার্ব দেয় গ্যাসের। আচ্ছা, পোশাক কারখানায় কি সমস্যার সম্মুখীন হন বা কোনো অনিশ্চয়তা আছে কিনা? এই যে এখন গ্যাসের সমস্যার কারণে ঠিকমতো আমরা বয়লার চালাই পারে না, এই জন্য স্টিম থাকে না। স্টিম না থাকার কারণে আমাদের বৈশা থাকে না। আবার অনেক সময় আছে কি যে আমাদের ওভারটাইম থাকে না। ওভারটাইম না থাকার কারণে আমাদের আগে ভাগে ছুটি হয়ে যায়, আমাদের বেতন। যেমনটি শুনছিলেন যে ইতিমধ্যে কিন্তু যেহেতু সাভার এবং আশুলিয়া প্রায় 1700-র উপরে কিন্তু কারখানা রয়েছে, যেগুলো কিন্তু ইতিমধ্যে গ্যাস সংকট কিন্তু দেখা দিয়েছে, যার কারণে কিন্তু যারা শ্রমিকরা কাজ করেন তারা কিন্তু একটু অনিশ্চয়তার মধ্যে আছেন। যেহেতু কারখানার যারা রয়েছেন তারা এই মাসের যে বেতনগুলো সেগুলো ঠিকমতো পাবে কিনা সেটা নিয়েও কিন্তু একটু অনিশ্চয়তার প্রভাব পড়েছে শ্রমিকদের মধ্যে। চৈতি, অনেক আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আশুলিয়া থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক।